রোজকারের মতো 3 থেকে 4 বার ওমের উচ্চারণ করে মনকে শান্ত করে তবেই যোগাভ্যাস শুরু করব। ব্রিদিং এক্সারসাইজ করার সময়, লম্বা শ্বাস নেওয়ার সময় আমাদের শরীরে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রবেশ করে এবং লম্বা শ্বাস ছাড়ার সময় শরীর থেকে প্রচুর টক্সিন নির্গত হয়। নেক্সট করব কয়েকটি জয়েন্ট মোবিলিটি এক্সারসাইজ। রিস্ট আপ ডাউন। আসন অভ্যাসের আগে কয়েকটি জয়েন্ট মোবিলিটি এক্সারসাইজ করে নিলে শরীরের জড়তা ভাবটা কেটে যায়। নেক্সট অভ্যাস করছি নেক রোটেশন, ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। নেক্সট অভ্যাস করব সাইড স্ট্রেচিং। ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন। 2, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন। 3, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন। এভাবে 10 টাইমস অভ্যাস করার পরে দুপাশেই হোল্ড করে থাকব 10 সেকেন্ডস সময় পর্যন্ত। এই অভ্যাসটি আমাদের শরীরের সাইড ফ্যাট কমাতে ভীষণভাবে সাহায্য করে। নেক্সট অভ্যাস করব লেগ ক্রসিং বা পা ওঠানামা। 2 হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে মাথার তলায় রেখে ঠিক এভাবে 25 থেকে 30 বার অভ্যাস করব। এই লেগ ক্রসিংয়ের উপকারিতা হচ্ছে এটি নিয়মিত অভ্যাস করলে তলপেটের পেশির শিথিলতা দূর করে, অতিরিক্ত চর্বি কমে, পায়ের গঠন ভালো হয়, হাঁটা চলার ক্ষমতা বাড়ে। নেক্সট অভ্যাস করব সাইক্লিং। 2 হাতের পাতা ঠিক এভাবে হিপের নিচে রেখে সাইকেল চালাবার ভঙ্গিতে অভ্যাস করব 25 থেকে 30 বার ক্লকওয়াইজ আর 25 থেকে 30 বার অ্যান্টি ক্লকওয়াইজ। এই সাইক্লিং নিয়মিত অভ্যাস করলে এটি পায়ের, হাঁটুর ও পেটের পেশির গঠন ভালো করতে সাহায্য করে। পনেরো থেকে 20 সেকেন্ড শবাসনে বিশ্রাম নিয়ে পরবর্তী অভ্যাস করব। আপ ডাউন এভাবে 25 থেকে 30 বার অভ্যাস করব। এটি নিয়মিত অভ্যাস করলে আমাদের মেরুদণ্ড নমনীয় হয় এবং বার্ধক্য দূরে থাকে। পনেরো থেকে 20 সেকেন্ড রেস্ট নেওয়ার পরে আজকে প্রথম যে আসনটি অভ্যাস করব তার নাম হচ্ছে সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসনের উপকারিতা হলো নিয়মিত অভ্যাসে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, থাইরয়েড গ্ল্যান্ড অধিক কর্মক্ষম হওয়ায় থাইরক্সিন নিঃসরণের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে দেহ নিরোগ থাকে এবং হঠাৎ কোনো রোগ আক্রমণ হতে পারে না।
এছাড়া কোষ্ঠবদ্ধতা দূর করতেও সাহায্য করে। 3 থেকে 4 বার অভ্যাস করব এবং প্রতি অভ্যাসে 30 সেকেন্ড সময় পর্যন্ত হোল্ড করে থাকব। শবাসনে বিশ্রাম নেবার পরে নেক্সট যে আসনটি করব সেটি হচ্ছে মৎস্যাসন। মৎস্যাসন হচ্ছে সর্বাঙ্গাসনের পূরক আসন। সেই কারণে সর্বাঙ্গাসন অভ্যাস করার পরে অবশ্যই মৎস্যাসন অভ্যাস করা উচিত। নেক্সট অভ্যাস করব হলাসন। টনসিলের দোষ সারাতে হলাসন বিশেষ কার্যকরী। এই আসনে থাইরয়েড গ্রন্থির কাজ ভালো হয়, দেহের পেছন ভাগের পেশি প্রসারিত হয়, যার ফলে মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায়। কাঁধের, ঘাড়ের ও কোমরের স্নায়ুপেশি বেশ শক্ত সবল হয়। পেটের অতিরিক্ত মেদ কমাতেও সাহায্য করে। এভাবে 3 বার অভ্যাস করব এবং প্রতি অভ্যাসে 30 সেকেন্ড সময় পর্যন্ত হোল্ড করে থাকব। সবশেষে যে আসনটি অভ্যাস করব তার নাম হচ্ছে হস্তপাদাঙ্গুষ্ঠাসন। এই আসন হাত ও পায়ের রোগ দূর করে। যাদের কম্পবাত আছে এই আসন তাদের পক্ষে ভীষণই লাভদায়ক একটি আসন।